नमस्कार बंधुरा रूपाली किचेनandvlogsে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি কাকরোল পকোড়া। তো রান্নাটা করার জন্য এখানে আমি 3টে মাত্র কাকরোল নিয়েছি আর এই কাকরোলগুলোকে ভালো করে কিন্তু প্রথমে আমি ওয়াশ করে নিয়েছি। এবার সামনের দিকের অংশটা একটুখানি আমি কেটে বাদ দিয়ে দিলাম। এখন আমি এই কাকরোলগুলোকে গ্রেট করে নেব গ্রেটারের একদম সরু দিকের অংশটা দিয়ে। কাকরোলের আরও একটা অভিনব রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে ওটাও দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেব। দুর্দান্ত হয়েছিল ওটাও। দেখো কাকরোলগুলোকে ঠিক এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি একে একে। আর এভাবে কাকরোলের পকোড়া বানিয়ে অবশ্যই তোমরা বাড়িতে খেতে পারো। গরম ভাত ডালের সঙ্গে যেমন ভালো লাগবে, ঠিক তেমনি বিকেলের চায়ের সঙ্গেও কিন্তু দারুণ জমে যাবে এই পকোড়া। তো সমস্ত কাকরোলগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার এগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। খুব সহজ উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের পকোড়া তৈরি হয়। তোমরা বানালে পরে কেউ কিন্তু বুঝতেও পারবে না এগুলো কাকরোল দিয়ে বানিয়েছো। দেখো তার মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম 2 টিস্পুন। এবার দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ারও আমি 2 টিস্পুন দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা চাইলে চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি কালো জিরে 1/2 টিস্পুন। চিনি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 3-4টে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে একটু কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। ব্যাস এই কিন্তু আমার উপকরণ, আর কিন্তু কিছুই এর মধ্যে অ্যাড করব না। কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আর মাখার সময় কিন্তু জল ব্যবহার করতে হবে না, কারণ যেহেতু লবণ চিনি রয়েছে কাকরোল থেকে কিন্তু যথেষ্ট জল বেরোবে। আর ওই জলটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, তবে মাখার পর খুব বেশি সময় কিন্তু এটাকে রাখতে হবে না, তাহলে পরে জলটা আরও ছেড়ে দেবে। এদিকে আমি অলরেডি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে মাখাটা থেকে ছোট ছোট পকোড়ার আকারে বানিয়ে আমি ফ্রাই করে নেব। এখন সবগুলো একসঙ্গেই আমি দিয়ে দেব যতগুলো পকোড়া হয়। খুব অল্প সময়ে কিন্তু এই পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি, আঁচ কমিয়ে 2-3 মিনিট এইভাবেই আমি রেখে দিয়েছিলাম। এবার হালকা হাতে এগুলোকে উল্টে দিচ্ছি। একঘেয়ে কাকরোল ভাজা কাকরোল পুর না খেয়ে এভাবে কিন্তু পকোড়া বানিয়ে তোমরা পরিবেশন করতে পারো। সবগুলোকে একে একে উল্টে দেব। এবার আরও কিছুক্ষণ রেখে আরও 3-4 মিনিট পর আবারও এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমার কাকরোলের পকোড়া কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখলে তো কত সহজে দারুণ মুচমুচে সুস্বাদু একটা স্ন্যাক্স বলো কিংবা এমনিতে ভাতের সঙ্গে খাওয়ার জন্য বড়া বলো, খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর তুলে একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটু ছোট্ট করে লাইক করে দিও, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও এমনই খুব সহজ সরল ছোট্টখাট্টো রেসিপি দেখার জন্য। আজ চলি তাহলে নতুন কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে আবারও চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার সবাইকে।